জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর হত্যা মামলায় দলটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। শেখ হাসিনা সহ অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এ অবস্থায় পিঠ বাঁচাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে এতদিন বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা না থাকলেও এবার বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করত। আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা বিএনপির সদস্য হতে এবং যোগ দিতে পারবেন। রিজভী বলেন, আমরা সমাজের ফ্রেশ মানুষ চাচ্ছি। এর মধ্যে কেউ শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, কৃষক ও শ্রমিকও হতে পারে। এক্ষেত্রে দেখতে হবে তিনি আমাদের আদর্শ বিশ্বাস করেন কিনা। আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই 20 টাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগামী 1 মাস পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ করার অভিযান চলবে। আমরা টার্গেট করছি 1 কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব ইনশাআল্লাহ। ফ্রেশ মানুষ, সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করি। রিজভী বলেন, সমাজের সর্বক্ষেত্রে মানুষ যেমন যারা বিএনপি পছন্দ করেন, বিএনপি মনা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করেন, তারা আগ্রহী হয়ে বিএনপির সদস্য হবেন। এটা আমরা প্রত্যেকে প্রত্যাশা করি, কারণ শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসন না থাকায় এখন অনেকেই এগিয়ে আসবেন। নিউজ ডেস্ক, বার্তা রিপোর্ট।